শীতের সকালে সবুজ ধান ক্ষেতের উপরে মুক্তোর মতো ঝরে পড়েছে শিশিরের ফোঁটা। সূর্যের আলোয় গ্রামের চারদিক ঝলমল করছে, দূরে তালগাছগুলো হাওয়ায় দুলছে। এই শান্ত গ্রামের মাঝখানেই দাঁড়িয়ে আছে এক পুরনো জমিদার বাড়ি। লাল ইটের দেওয়াল, চওড়া বারান্দা, বাড়িতে প্রতিষ্ঠিত রাধা মাধবের মন্দির। কিন্তু আজ এই সব আভিজাত্য একদম ফিকে। এই বাড়ির মালিক রমেশচন্দ্র এখন বয়সের ভারে জরাজীর্ণ, ঠিক তার এই পুরনো বাড়িটির মতন। বাড়িতে এখন বাস করে তার একমাত্র ছেলে রাজশেখর আর তার পরিবার। ছোটবেলা থেকেই রাজশেখর ছিল অন্যরকম। সে শুধু পড়াশোনা করতো না, সে গ্রামের প্রতিটি বাচ্চার মধ্যে শিক্ষার আলো জ্বালাতে চাইতো, সমাজের উন্নতি চাইতো, মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখত। যখন তার বয়সী ছেলেরা চাকরি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তখন সে গ্রামের বাচ্চাদের পড়াতে শুরু করলো। সময়ের সাথে সাথে তার বিয়ে হলো, আর 1 বছরের মধ্যেই ঘর আলো করে এলো তাদের মেয়ে। কিন্তু জীবন তো একরকম থাকে না। ধীরে ধীরে জমি জমা বিক্রি করা হলো, পৈতৃক সম্পত্তি কমতে শুরু করলো। যে বাড়িতে একসময় প্রাচুর্য ছিল, সেখানেই এখন অভাবের ছায়া পড়তে শুরু করেছে। এখন সংসারের খরচ চালানো কঠিন হয়ে উঠেছে। একদিন তার স্ত্রী বলল, শুধু বাচ্চাদের পড়িয়ে সংসার চলে না, তোমাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। রাজশেখর চুপচাপ বসে রইল। তারপরে মনে মনে ভাবল, আমি কারো অধীনে কাজ করতে পারবো না, নিজের শর্তে বাঁচতে চাই। কিন্তু বুকের ভেতর তখনই একটা প্রশ্ন জেগে উঠল, সংসার চলবে কিভাবে? ছোট্ট মেয়েটির মুখের দিকে তাকিয়ে তার ভবিষ্যতের কথা ভেবে রাজশেখর সিদ্ধান্ত নিল, আমাকে কিছু করতেই হবে, কিন্তু নিজের মতো করে। গ্রামের প্রত্যেকেই তার নিজের জমিতে ফসল ফলায়, তাই শাকসবজি ফলমূল ছিল ভরপুর। কিন্তু ডিমের চাহিদা ছিল গ্রামে। এই চাহিদাকে কাজে লাগিয়েই সে তার ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। সে একটা ছোট্ট পোলট্রি ফার্ম শুরু করলো। শুরুটা ছিল খুবই ছোট, মাত্র 10টা মুরগি। এক টুকরো ছোট্ট জায়গা থেকে শুরু হলো, কিন্তু দু চোখে অনেক স্বপ্ন। পরদিন ভোর হতে না হতেই সে হাটে চলে গেল মুরগির বাচ্চা কিনতে। পছন্দ করে 10টা মুরগির বাচ্চা সে কিনেও আনলো। কিন্তু শুধু বাচ্চা কিনলেই তো হবে না। রাজশেখর এইবার শিখতে শুরু করলো ছোট মুরগির বাচ্চাদের খাবার কি, পরিমাণ কতটা, তাদের ওষুধ কি, ডিম থেকে বাচ্চা ফোটানোর পদ্ধতি, কিভাবে তাদের রোগমুক্তভাবে বড় করতে হয়, সব শিখতে শুরু করলো ধীরে ধীরে। প্রথমে অবশ্য কিছু ভুলও হয়েছিল, কয়েকটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু রাজশেখর হাল ছাড়েনি। ধীরে ধীরে বাচ্চাগুলো বড় হতে লাগলো। আর একদিন প্রথম ডিমটা পেল রাজশেখর। সেই ডিমটা হাতে নিয়ে তার মনে হয়েছিল এটা শুধু একটা ডিম নয়, এটা তার পরিশ্রমের ফল। এরপর থেকে প্রতিদিন সে ডিম সংগ্রহ করত, আর সেই ডিম বাজারে বিক্রি করে ভালোই উপার্জন শুরু হয়েছিল। এইভাবে ছোট থেকে বড় হতে লাগলো তার পোলট্রি ফার্ম। কিন্তু এই সাফল্যের পেছনে শুধু ভাগ্য ছিল না, ছিল তার পরিশ্রম। কিন্তু রাত দিন পোলট্রি ফার্মের পেছনে অতিরিক্ত পরিশ্রমের জন্য সে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ল। 15 দিনের জন্য সে একেবারে বিছানায় শয্যাশায়ী। আর সেই মাত্র 15 দিনের অসুস্থতা সবকিছু যেন আগের মতো করে দিল। সংসারে আবার অভাবের ছায়া নেমে আসলো। সেই সময় রাজশেখর বুঝল, আমি যদি কাজ না করি টাকা আসবে না, আর টাকা ছাড়া সংসার চলবে না। তার মানে তার অসুস্থ হওয়ারও অধিকার নেই। সে শুধু নিজের শরীর খাটিয়েই টাকা উপার্জন করছে। কিন্তু এইভাবে কতদিন? সেই অসুস্থতার সময়ে সে একটা বড় সিদ্ধান্ত নিল, আমাকে এমন কিছু শিখতে হবে যাতে আমার টাকা আমার জন্য কাজ করে। পরের দিন ভোরে রাজশেখর আবার কয়েক বছর পর ওই পুরনো বইয়ের আলমারিটা খুলল। সেখান থেকে বার করলো কিছু ধুলো পড়া বই, ব্যবসা, হিসাব, বিনিয়োগ। এই বইগুলো সে গ্র্যাজুয়েশনে অ্যাকাউন্টেন্সি পড়ার সময় পড়েছিল। তারপরে বহু বছর আর হাত লাগায়নি। কিন্তু এইবার বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে শুরু করলো। শুধু পড়া নয়, বোঝার চেষ্টা। প্রথমে অনেক কঠিন লাগলো, কিন্তু রাজশেখর থামলো না। ধীরে ধীরে সে বুঝতে শুরু করলো, টাকা শুধু জমিয়ে রাখলে বাড়ে না, সঠিক জায়গায় কাজে লাগাতে হয়। একদিন একটা বইয়ের পাতায় সে এমন একটা কথা পড়ল যা তার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। বইয়ের লাইনটা ঠিক এই রকম ছিল, টাকাকে এমনভাবে ব্যবহার করো যে টাকা প্রতিদিন তোমার জন্য
নতুন টাকা তৈরি করবে। এই ধারণাটা তার মাথায় গেঁথে গেল। রাজশেখর মনে মনে বলল, এটাই তো আমি খুঁজছিলাম, এমন একটা উপায় যেখানে আমি একবার বুদ্ধি খাটাবো আর টাকা আমাকে আরও টাকা উপার্জন করে দেবে। কিন্তু প্রশ্ন হলো, সেই উপায়টা কি? উত্তর ছিল বিনিয়োগ। কিন্তু কোন জায়গায় সে বিনিয়োগ করবে যদি লস হয়? এইবার গভীরভাবে শিখতে শুরু করলো রাজশেখর। অ্যাকাউন্টস, ইনভেস্টমেন্ট, মার্কেট। 6 মাস রাত দিন কঠোর পরিশ্রমের পরে সে একটা ছোট্ট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করলো। ঝুঁকি ছিল, ভয় ছিল, কিন্তু এবার সে বুঝে পা বাড়িয়েছে। ধীরে ধীরে তার টাকা বাড়তে শুরু করলো। এইবার ধীরে ধীরে ইনভেস্টমেন্টেরও মাত্রা বাড়াতে শুরু করলো। এবার সে আত্মবিশ্বাসী। তার সমস্ত শিক্ষা জ্ঞান কাজে লাগিয়ে সে এবার বড় টাকার ইনভেস্টমেন্ট শুরু করলো। ফলও পেল হাতে নাতে, ভালো রিটার্ন আসতে শুরু করলো। একদিন যে মানুষটা শুধু পূর্বপুরুষের টাকার উপর নির্ভর করত, আজ সে নিজের বুদ্ধি, শিক্ষা আর সাহস দিয়ে নিজের একটা শক্তিশালী ইনকাম সোর্স তৈরি করেছে। সে এখন শুধু ব্যবসা করে না, ব্যবসায় উপার্জিত টাকা বিনিয়োগ করে আর টাকা তার জন্য কাজ করে। ধীরে ধীরে পরিস্থিতি ভালো হতে শুরু করলো। সংসারে সচ্ছলতা ফিরে আসলো। এখন টাকা উপার্জন করা রাজশেখরের কাছে আর বড় কোনো কঠিন কাজ নয়। শিক্ষা আর অভিজ্ঞতার জোরে সে এখন বড় ইনভেস্টর। এর মাঝখানে কেটে গেছে বেশ কয়েক বছর। মিঠি এখন মাধ্যমিক পরীক্ষা দেবে। তার বয়স 16। মিঠি ছোট্টবেলা থেকে বাবাকে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে দেখে এসেছে। কিভাবে তাদের পৈতৃক সম্পত্তি ধীরে ধীরে শেষ হয়ে যাওয়ার পরেও বাবা নতুন ব্যবসা শুরু করে অক্লান্ত পরিশ্রম করে তাদের সংসারকে দাঁড় করিয়েছে। কিভাবে রাত জেগে পড়াশোনা করে জীবনের নতুন রাস্তা খুঁজে বার করেছে। তাই সে বাবার উপর খুব গর্বিত। রাজশেখর মেয়ে মিঠিকে সব সময় একটাই কথা বলে, নিজের স্বপ্নের পেছনে রাত দিন পরিশ্রম করো। জীবনে যা চাও তাই পাবে, শুধু শেখার ইচ্ছে থাকা চাই। সৎভাবে পরিশ্রম করতে হবে, হার মানলে চলবে না, লড়াকু হতে হবে। আর কখনো অহংকার করবে না, শেখার কোনো বয়স হয় না। মিঠি যখনই বাবার সঙ্গে কথা বলে তার বুক গর্বে ভরে ওঠে। বাবার থেকে সে প্রতিদিন কিছু না কিছু শেখে। রাজশেখর এখন নিশ্চিন্তভাবে গ্রামের বাচ্চাদের পড়ায়, তাদের সে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়। আর বাচ্চাদের সবসময় একটাই কথা বলে, বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে হবে, আর তার জন্য টাকার উপযুক্ত ব্যবহার জানতে হবে। মিঠি বাবার হাতটা শক্ত করে ধরে বলল, বাবা তুমি আমার গর্ব, তোমার কাছ থেকে শিখেছি কিভাবে নিজের শর্তে বাঁচতে হয়, কিভাবে মাথা উঁচু করে লড়াই করতে হয়। মেয়ের মুখে এইসব কথা শুনে বাবার চোখে জল আর মুখে হাসি। গর্বিত বাবা তখন আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, পরিস্থিতির কাছে নতি স্বীকার না করে জেদ, বুদ্ধি আর শেখার ইচ্ছেকে কাজে লাগিয়ে মানুষ সব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে, নতুন জীবন গড়তে পারে। আমিও সেটাই করেছি। আমার বিশ্বাস তুইও পারবি। সন্ধ্যের হালকা আলোয় বাবা আর মেয়ে হাত ধরে দাঁড়িয়ে, দুজনের চোখেই আত্মবিশ্বাস আর কিছু করে দেখাবার দৃঢ় সংকল্প ফুটে উঠল।